আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমার সৌদি খেজুর বাগান। আজকে সার প্রয়োগ করলাম। সামনের বছরে যদি ফেব্রুয়ারিতে ফল পাইতে চাই, এখন বর্ষার পরপর এখনই সেপ্টেম্বর মাসে সার প্রয়োগের উপযুক্ত সময়। অক্টোবর থেকে আপনার মাটি শুকায় যাওয়া শুরু করবে, তো তখন আসলে সার প্রয়োগ করা ভালো হবে না। তখন মাটির একটু ভিজা ভিজা আছে, বৃষ্টি এক দুটো হলে সারটা লেগে যাবে পুরো। তো এই যে আজকে নারকেল গাছ, খেজুর গাছ, সৌদি খেজুর গাছের গোড়ায় এখানে টিএসপি, এমপি আর জিপসাম প্রয়োগ করলাম। সাদাগুলো হলো জিপসাম, টিএসপি হলো মাটি কালারগুলো টিএসপি, আর এই যে লাল এমপি মেরোটা পটাশ। প্রতিটা গাছে 2টা করে গর্ত করছি, গর্ত করে সার প্রয়োগ করা হয়েছে আর কি। এটা ডিবলিং পদ্ধতি বলে। ডিবলিং পদ্ধতিতে আসলে সার করা আমার জন্য খুব কষ্টকর। এটাতেও এই যে নিচে সাদা দিচ্ছি জিপসাম, টিএসপি আছে লাল সার, মাটি কালারের সারগুলো টিএসপি আছে আপনার মাটি কালারগুলো, লালগুলো এমপি সার আর কি। এটাতেও 2টা করে গর্ত করা হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা। এখন গর্তগুলো ফিল আপ করে দেওয়া হবে আর কি, আপনাদের ভিডিও করার স্বার্থে গর্তগুলো রাখা হলো আর কি। এই যে মাশাআল্লাহ, আমি আল্লাহ চান তো 25-এ ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আল্লাহ ভরসা বাকিটা। এই যে এটাতেও গর্ত করা আছে, এই যে সাদা জিপসাম, টিএসপি, নিচে এমপি আছে সেম। এটাতে 2টা গর্ত করা হয়েছে, এই যে টিএসপি লাল, নিচে সাদা জিপসাম, পরে টিএসপি এমপি আর জিপসাম আর কি সেম। এই যে টিএসপি এমপি আর জিপসাম, এই যে এখানে একটা করা হয়েছে। সবাই দোয়া করবেন আমাকে, আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আল্লাহ চান তো 25-এ ইনশাল্লাহ খেজুর আসবেন। এবার স্ত্রী পুরুষ যাই হোক, ইনশাল্লাহ আমি হতাশ হব না ইনশাল্লাহ। দীর্ঘদিন গাছে ছত্রাকনাশক দেওয়া হয় নাই, এই আর কি। গাছে ফল আনতে জিপসামের কোনো বিকল্প না, এখানে প্রত্যেকটাই ফল আনার জন্য গাছ সার। এমপিও গাছ মজবুত করে, ফল বৃদ্ধি হার বাড়ায়। টিএসপিও গাছের শিকড়ের বৃদ্ধি বাড়ায়, ফলের জন্য ভালো। জিপসামও সেম ক্যালসিয়াম টাইপের সার। সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা আমার জন্য। এই যে একটা নতুন গাছ লাগাইলাম শাকার ওইখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার বাগানের সবচেয়ে বড় পুরুষ গাছ।